মাছের ভিতরে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন এটাকে সাইড করে রেখে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এর ভিতরে দিয়ে দেব লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা হালকা করে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে রাখবো। আরও কিছু তেল দিয়ে দিয়েছি, এর ভিতরে দিয়ে দেব হলুদ, লবণ, মরিচের গুঁড়া, দিয়ে দেব আলু। আলুটা ভালো করে মিশিয়ে নেব এবং হালকা করে ভেজে নেব। আলুটা ভাজা হয়েছে, এখন এটাকে নামিয়ে রাখবো। কড়াই দিয়ে তেলটা গরম করে নিয়ে তেলটা গরম হওয়ার পরে মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে দিয়েছি, এখন এটাকে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টিয়ে দিয়েছি। আরেক পাশ ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে রাখবো। দোনো সাইডেই মাছটা খুব ভালো করে ভাজা হয়েছে, এখন এটাকে নামিয়ে রাখবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। সরিষার তেল দিয়ে রান্না করতেছি, এই জন্য এরকম হালকা গেজা। তো এটা ভয় পাওয়ার কিছু নাই। পেস্টটা দিয়ে হালকা ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব তেজপাতা। একটা তেজপাতা আমি খালি করে দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2 টুকরা দারচিনি, আর দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা। এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা হালকা করে কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব গুঁড়া মশলা। 2 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব ভেজে রাখা আলু এবং ফুলকপি। ফুলকপি আলু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব। খেয়াল রাখতে হবে যেন কলার নিচেতে লেগে না যায়। 2 মিনিটের মতো জাল করে নিয়েছি, এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছ দিয়ে এটাকে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। মাছ দিয়ে দিয়েছি, এখন এটাকে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। পানিটা অনেক শুকিয়ে গিয়েছে, এই পর্যায়ে এসে দিয়ে দেব কিছুটা ধনেপাতা। ধনেপাতা দিয়ে দিয়েছি, এখন কিছুক্ষণ ঢেকে এটাকে আরও রান্না করে নেব। দেখেন ঝোলটা কি পরিমাণ রাখছি। আপনারা যদি এর থেকে কম বেশি রাখতে চান রাখতে পারেন। আমি তরকারিতে অত একটা ঝোল পছন্দ করি না, এই জন্য এই পর্যায়ে এসে চুলোটা বন্ধ করে দেব। দেখেন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজার ছিল। আপনারা যারা অন্য মাছ দিয়ে রান্না করতে চান তারাও একই প্রসেসে এইভাবে রান্না করে নেবেন।